আমরা লাস্ট দুইটা ভিডিওতে ইন্ট্রোডাকশন করেছিলাম আমরা কিভাবে পিসিবি ডিজাইন করব এবং স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইনের উপর আমাদের 2 নাম্বার যে ভিডিওটা সেটা ছিল, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ভিডিও। তার মানে আপনি যদি প্রথম দুইটা ভিডিও না দেখে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি অনেকাংশেই বুঝবেন না। যেমন আমরা এখানে হচ্ছে স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইন করেছি, স্কেমেটিক ডায়াগ্রাম থেকে কিভাবে পিসিবিতে কনভার্ট করতে হয় সেই প্রক্রিয়াটি মূলত আমরা শিখবো। শুরুতে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় একটু জেনে নিই। যেমন স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইনের ক্ষেত্রে যেমন সবার উপরে যে মেনুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মেনু। তো এখানে আপনারা সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। ধরেন আপনার ফাইল মেনু সিলেক্ট করলেন, এখান থেকে আপনার বিভিন্ন জিনিসগুলো একটু চেক করে দেখতে পারেন কি কি রয়েছে। হ্যাঁ, একটু উৎসাহ তো নিজেরাও একটু ঘাটাঘাটি করবেন। যেহেতু সফটওয়্যার বেসড কাজ, অবশ্যই আপনাকে সফটওয়্যার গুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। এছাড়াও আপনি এখানে দেখতেই পাচ্ছেন বড় করে তারা শর্টকাট কমান্ড গুলো দিয়ে দিয়েছে। যদি আপনি কিবোর্ড থেকে ই প্রেস করেন তাহলে আপনার সামনে এডিট মেনু গুলো চলে আসছে। যেমন আমি এখান থেকে যদি প্রেস করি একই জিনিস, আবার যদি প্রেস করি আমাদের ফাইল অপশন গুলো চলে আসছে। ই প্রেস করি তাহলে আমাদের সামনে টুলস অপশন চলে আসছে। এভাবে কিন্তু আপনি এটাকে মোটামুটি কন্ট্রোল করতে পারবেন। আর স্কেমেটিক ডায়াগ্রামে একটা বিষয় আপনাদের জানা খুবই দরকারি, যেটা আমরা আসলে পূর্বের ভিডিওতে বলা উচিত ছিল, সেটা আমি বলি নাই। এটা হচ্ছে ধরেন এইখানে আমরা অনেকগুলো কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, এগুলো একেবারে বেসিক কম্পোনেন্ট। এগুলোর বাইরেও তো আমাদের অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয়। ধরেন এখানে রিলে নাই, তো রিলে তাহলে আমরা কোথায় পাবো? এখানে শুধু কমন লাইব্রেরি আছে, প্রজেক্ট ডিজাইন আছে, অল প্রজেক্ট আছে। কমন লাইব্রেরি ছাড়া আর কোনো লাইব্রেরি আমরা এখানে খুঁজে পাচ্ছি না। যেটা আবার স্ট্যান্ডার্ড এডিশন যেটা, সেটা খুব ইজিলি পাওয়া যায়। কিন্তু এইখানে প্রফেশনাল কাজের জন্য আসলে অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হয়েছে। সেই ক্ষেত্রে তারা একটু লাইব্রেরিটা নিচের দিকে রেখেছে। তো আপনি এই নিচের দিকে যদি দেখেন লাইব্রেরি, এখানে সিলেক্ট করবেন। করার পর আপনি এইখানে যদি সার্চ করেন কোনো কিছু লিখে, সাপোজ আমি এখানে রিলেই লিখেছি, আবার জাস্ট আমি লিখে দেখছি। এখানে ধরেন আপনি সার্চ করলেন রিলে, লিখে ইন্টার করে দিলেন। ইন্টারও করার প্রয়োজন নেই, অটোমেটিকলি চলে আসবে। তো এইখানে আমাদের সামনে দেখতে পাচ্ছি আমাদের রিলের যে অপশনগুলো সেটা কিন্তু চলে আসছে। তো আমরা এখান থেকে দেখে নিতে পারি আমাদের কোন ধরনের রিলেটা দরকার। এই রিলেটাই আমাদের প্রয়োজন। এখানে আপনি এটার যে স্কেমেটিক ডায়াগ্রাম সেটা দেখতে পারবেন, পিসিবির ফুটপ্রিন্টটা কিরকম হবে সেটা আপনি দেখতে পারবেন। এটা দেখেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত যে রিলেটা সেটাকে সিলেক্ট করতে পারবেন। যেমন এই রিলেটা দেখতে পাচ্ছি, এইটা সাধারণত আমি ব্যবহার করে থাকি। আপনি এটা ব্যবহার করতে পারেন। এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, করার পর আপনার সামনে আপনার যে রিলে মডিউলটা আছে সেটা চলে আসবে। আবার অটোমেটিকলি আপনি এখানে যদি কোনো কিছু সার্চ করতে চান সেটা আপনি সার্চ করতে পারেন। অল অপশন গুলো আছে, আপনি যদি এইভাবে খুঁজে না পান সার্চ করে, তাহলে কানেক্টর অপশন খুঁজবেন। আর অপশন আছে, এটাকে আবার আপনি চাইলে বড় করে নিতে পারেন। এরকম ভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় করে নিতে পারেন। আপনার কি লাগবে, ডায়োড লাগবে, চ্যানেল ডায়োড লাগবে, ব্রিজ রেকটিফায়ার লাগবে, কি দরকার সেটা আপনি সিলেক্ট করবেন। এবং এটা অবশ্যই অনলাইন বেসড, কিছুটা সময় লাগবে লোডিং নিতে। তো এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত যেই কানেক্টর বা যেটা প্রয়োজন হয় সেটা কিন্তু আপনি এখান থেকে নিয়ে নিতে পারছেন। তো এভাবে মূলত আপনি আপনার যে লাইব্রেরির বাইরেও যদি কোনো কম্পোনেন্ট প্রয়োজন হয় যেগুলো অনলাইন বেস, আপনার সে অনুযায়ী আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তো এইখানে আমরা যেহেতু রিলেটা নিয়ে আসলাম, তো আমরা জাস্ট র্যান্ডমলি এখানে কিছু কানেকশন করি। এই কানেকশনগুলো করার মূল কারণটা হচ্ছে কি, যাতে আমাদের সার্কিটটা একটু বড় হয় এবং আপনাদের বুঝাতে পারি তার জন্য। আমরা এখানে গ্রাউন্ড লাইন দিয়ে দিচ্ছি। এর আগের ক্লাসটা আপনারা যারা দেখেছেন তারা কিন্তু স্কেমেটিক ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। এটা আমি ছোট ছোট সার্কিট দিয়ে দেখানোর কারণ হচ্ছে অনেকে হয়তো আপনারা বুঝতে পারবেন না বা একেবারে নতুন রয়েছেন, তারা যাতে উৎসাহ সহকারে ছোট ছোট সার্কিট দিয়ে শিখতে পারেন। এই কারণে আমি খুবই ছোট ছোট পরিসরে বা ছোট ছোট স্টেপে আপনাদের কাজগুলো শেখানোর চেষ্টা করছি। ওকে, এখানে র্যান্ডম একটা কানেকশন করে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করলাম। এখন আমাদের এই যে ডিজাইনটা, এটাকে পিসিবিতে কনভার্ট করতে হবে। তার জন্য ডিজাইন অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। এখানটা দেখেন আপডেট অথবা কনভার্ট স্কেমেটিক টু পিসিবি। তো এটা দুইটা কাজ। আপনি যখন একবার আপনার স্কেমেটিক থেকে পিসিবিতে কনভার্ট করে ফেলবেন, এরপর হতে পারে না যে আপনার স্কেমেটিক ডায়াগ্রামে কোনো একটা ভুল হয়েছে, তখন আপনি যখন ওই ভুলটাকে কারেকশন করবেন তখন তো আপনার পিসিবি ডিজাইনও কারেকশন করার প্রয়োজন। তখন হচ্ছে আপনি এখানে আপডেট করবেন। তো একই জায়গায় আছে, তো আপনার আলাদা আলাদা করে সিলেক্ট করতে হবে না, জাস্ট আমরা এখানে আপডেট দিয়ে দিচ্ছি। আমাদের পিসিবি ফাইলে চলে আসছে। আমরা এখানে অ্যাপ্লাই চেঞ্জেস করে দিব। এইখানে যদি সবগুলোতে টিকমার্ক থাকে তাহলে আপনি অ্যাপ্লাই চেঞ্জেস করলে আপনার পিসিবির যে ডিজাইন সেই অপশনটা চলে আসবে। আদারওয়াইজ যদি কোনোটায় ক্রস থাকে তাহলে আপনার সেটাকে এই সিগনেচার মার্কে নিয়ে আসতে হবে। তো এইগুলো অ্যাডভান্স কাজ, আমরা ধীরে ধীরে শিখবো। তো অ্যাপ্লাই চেঞ্জেস এ সিলেক্ট করলাম, ইনপুট ফিনিশ। তো আমাদের ইনপুটের যে কাজ সেটা হয়ে গেছে। আমরা এখানে রিলে দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কাজ হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে আমাদের এই কম্পোনেন্টগুলোকে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয়। আপনি কিভাবে পিসিবি ডিজাইন করছেন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর। আরেকজন কিভাবে করলো সেটার উপর
কোনো ডিপেন্ড করে না। কারণ আপনি আপনার পিসিবি ডিজাইনে আপনি এলইডি একদিকে রাখতে পারেন, রেজিস্টার একদিকে রাখতে পারেন, মোসফেট একদিকে রাখতে পারেন। তো এগুলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। ধরেন এখানে আমি চাচ্ছি এটা একটু রোটেট করতে, তাহলে এই পাশে রোটেট অপশন আছে, আমরা এগুলোকে একটু ঘুরিয়ে দিলাম এলইডিটাকে, এসএমডি এলইডিটাকে। তো এই এলইডি পাশাপাশি আমি এই রেজিস্টারটাকে রাখতে চাচ্ছি, এটাকে আমি রোটেট করে দিলাম। এদেরকে আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে সাইডে রেখে দিই। জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করবেন আর ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এরপর আমরা এই এলইডিটাকে এখানে রেখে দিচ্ছি, রিলেটাকে আমি এখানে রাখছি। এরপর আমরা এটাকে আবার একটু রোটেট করে ঘুরিয়ে নিই, ঘুরে আমরা এই গ্যাপের মধ্যে অ্যারেঞ্জ করলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে এই এলইডিটাকে মাঝখানে দিলে আমাদের স্পেসিংটা আর একটু সুন্দর হয়। আমরা এইখান থেকে স্কোয়ার শেপের মধ্যে নিয়ে আসলাম, আর একটু স্পেস দিয়ে নিই যেহেতু আমাদের জায়গা আছে। এখন ধরেন পিসিবির মধ্যে আপনি কোনো কিছু লিখতে চাচ্ছেন, আপনি এখানে লিখতে পারবেন, যেমন U1 এর জায়গায় 12 ভোল্ট, রিলে 12 ভোল্ট, এভাবে আপনি লিখে দিতে পারবেন। গোল গোল সার্কেল গুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হচ্ছে হোল বা ছিদ্র। তো এদেরকে একটা নির্দিষ্ট ডায়ামিটার থাকবে, মানে এটা পুরুত্ব কতটুকু রাখবেন, আপনি কতটুকু বড় রাখবেন, কোন শেপে রাখবেন, সেগুলো কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। আমরা যদি হোল সিলেক্ট করি আরো অপশন পাচ্ছি, হোল প্রপার্টি অপশন আছে, লোকেশন আছে, অর্থাৎ আপনার চাইলে এই লোকেশনটাও চেঞ্জ করতে পারবেন, আরো অসংখ্য অপশন আছে। এইটা ইম্পর্টেন্ট ছিল যে আপনি চাইলে হোল বা কোনো রেক্ট্যাঙ্গেল শেপ থাকলে সেটা চাইলে আপনি ডায়ামিটারও কম বেশি করতে পারবেন। ধরেন আমরা এখান থেকে কাস্টম সিলেক্ট করলাম, এটার যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটাকে আমরা বাড়িয়ে দিতে পারি। এটা আমরা 100 করে দিই, 100, এই যে দেখেন বেড়ে গেছে। আবার এটাকে যদি আমরা 100 করে দিই, এই যে বড় হয়ে গেল। এইভাবে চাইলে আপনি এগুলোকে কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট 40 করে দিচ্ছি, এখানেও 40, অথবা আমরা আবার চ্যানেল সিলেক্ট করে দিলে আগের অবস্থায় চলে যাবে। বা এখানে ছিল আমাদেরকে 63, আমরা আবার এখানে 63 মেবি ছিল কিনা মনে নাই, তো যাই হোক 63 দিয়ে দিচ্ছি। এই যে দেখেন আগের শেপে আগের অবস্থানে চলে গেছে। আরো অসংখ্য অপশন আছে, আপনারা যখন যেটা প্রয়োজন হবে ধীরে ধীরে যখন করবেন এমনিতেই বুঝে যাবেন। এখন আমাদের এই যে কম্পোনেন্ট গুলো, এটাকে অবশ্যই একটা বোর্ডের মধ্যে করতে হবে। এটা তো একেবারে খোলা একটা ডিজাইন বোর্ডের মধ্যে, যেটার কোনো আসলে শেষ নাই। তো এখন এটা তো আমার প্রথমে একটা বোর্ডের মধ্যে প্লেস করে নিতে হবে, যে বোর্ডটা এতটুকু হবে। তো তার জন্য এইখানে আপনি একটা অপশন পাচ্ছেন, এই অপশনটা আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার আরো অপশন আছে, আপনার সার্কেল, পলিগন, বিভিন্ন টাইপের করতে পারেন। তো আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করছি, করার পর রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার নিয়ম হচ্ছে প্রথম কর্নার সিলেক্ট করবেন, এরপর হচ্ছে অপোজিট দিকে আপনি দ্বিতীয় কর্নার সিলেক্ট করবেন, কতটুকু দরকার সেই অনুযায়ী আপনি আপনার মাউসের লেফট বাটনটাকে সিলেক্ট করে দিলেই আপনার এই শেপটা কিন্তু ড্রয়িং করা হয়ে গেল। তো আমাদের শেপ ড্রয়িং করা হয়ে গেছে। এখন যদি এটা দেখতে চাই যে আসলে শেপটা ড্রয়িং হয়েছে কিনা, আমরা 2D সিলেক্ট করলেই আমরা বুঝতে পারবো আমাদের এই যে শেপটা ড্রয়িং করা হয়ে গেছে। যদি আমরা এটাকে এখান থেকে আমরা 3D ভিউ দেখি, এই যে 3D দেখলে এই যে আমাদের বোর্ডটা এরকম হবে। আমাদের বোর্ডের মোটামুটি শেপ নেওয়া শিখে গেলাম, কিভাবে বোর্ডের শেপটা নিতে হয়। তো আপনি শেপ চাইলে আরো বিভিন্ন রকম নিতে পারেন। এই যে ধরেন সার্কেল টাইপ শেপ, যদি আপনি এরকম সার্কেল টাইপের শেপও নিতে পারেন। এই রেক্ট্যাঙ্গেল সার্কেল মিক্স করে বিভিন্ন টাইপের শেপের কিন্তু আপনার বোর্ড তৈরি করতে পারবেন। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ শিখবো, সেটা হচ্ছে রাউটিং করা। এটা অনেক ইম্পর্টেন্ট। রাউটিং দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে অটো রাউটিং আর একটাকে বলা হয় ম্যানুয়াল রাউটিং। অর্থাৎ যেটা আপনি নিজের মতো করে একটা একটা করে তার টেনে রাউটিং করবেন সেটাকে বলা হচ্ছে ম্যানুয়াল রাউটিং, আর যেটা হচ্ছে অটোমেটিকলি হয়ে যাবে সেটাকে বলা হচ্ছে অটো রাউটিং। তো ছোটখাটো সার্কিট আমরা যখন করে অটো রাউটিং করে ফেলি, কিন্তু বড় সার্কিটের ক্ষেত্রে যেগুলো একটু জটিল হয় সেগুলো ম্যানুয়াল রাউটিং করাটাই আমার মতো বেস্ট। তো যাই হোক, আমরা প্রথমে শিখি অটো রাউটিং। তো এখানে রাউট অপশন আছে, আমরা এখানে সিলেক্ট করব। যদি আপনি ধীরে ধীরে নিচের দিকে আসেন আরো বিভিন্ন ধরনের রাউটিং অপশন আছে, আমরা এখান থেকে অটো রাউটিংটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখতেই পাচ্ছেন রাউটিং নেটস, কর্নার, এক্সিস্টিং ট্রেস, ইফেক্ট, প্রায়োরিটি, এই ধরনের বিভিন্ন অপশন আছে। আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সিলেক্ট করবেন, আপনি কত ডিগ্রি রাখতে চাচ্ছেন, 45 ডিগ্রি না 90 ডিগ্রি, স্ট্যান্ডার্ড হচ্ছে 45 ডিগ্রি। অল লেয়ার, টপ লেয়ার, বটম লেয়ার সমস্ত বিষয়কে আপনি সিলেক্ট করবেন কিনা, হ্যাঁ, আর এখানে ইগনোর কোনো অপশন আছে কিনা সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তো ডিজাইন রুলস যদি আপনি যান, ডিজাইন রুলসে গিয়ে আপনি যদি চান যে আপনার ট্র্যাকিং কম বেশি করবেন, আপনি মোটা চিকন করবেন, সেটা আপনি করতে পারছেন। এখানে আছে, মিলি আছে, আপনি কোন সাইজে বুঝতে পারেন সেই সাইজ অনুযায়ী কিন্তু সিলেক্ট করতে পারেন। আবার অটো রাউটিং মানে যে আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না তাও না, পরবর্তীতে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, কনফার্ম, ওকে, যা আছে তাই রাখছি, আমরা এখান থেকে রান করে দিচ্ছি। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু আমাদের অটো রাউটিংটা হয়ে গেছে। তো অটো রাউটিং করার পরও আমাদের অনেক সময় মনে হতে পারে না এই তারটা বেশি চিকন হয়ে গেছে, এটা একটু চিকন হয়ে গেছে, এইগুলো একটু মোটা করা দরকার। আপনি জাস্ট সিলেক্ট করবেন, ওই ওয়্যারটা সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমরা মিলিতে আছে, তো 10 মিলি। তো আমরা এটাকে 20 মিলি করে যদি দেই বা 30 মিলি, একটু বোঝা যাওয়ার জন্য
ইন্টার করে দিই, তাহলে দেখেন আমাদের এই ওয়্যারটা মোটা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে ওয়্যার মোটা বা চিকন করতে পারবেন। আরেকটা বিষয় দেখেন, লাল রং এটা টপ লেয়ারে ওয়্যারিংটা গেছে, রাউটিংটা হয়েছে, আর এটা বটম লেয়ারে হয়েছে। কিভাবে বুঝলাম? এই যে নিচের দিকে লেখা রয়েছে টপ লেয়ার হচ্ছে রেড কালার, বটম লেয়ার হচ্ছে ব্লু কালার, টপ সিল্ক হচ্ছে ইয়েলো, বটম সিল্ক স্ক্রিন হচ্ছে গ্রিন। এইভাবে কিন্তু প্রত্যেকটা কালারের নাম সহ দেওয়া আছে। অর্থাৎ আপনি যখন যেটা নিয়ে কাজ করতে চাইবেন আপনি এখান থেকেও চাইলে সিলেক্ট করতে পারবেন। অথবা এই পাশে সিলেক্ট অপশন আছে, ধরেন এখানে টপ লেয়ার অপশন আছে, তো এখন বটম লেয়ার যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি সিলেক্ট করবো? এই যে এখানে আমাদের বটম লেয়ার অপশন আছে। আবার যদি আমরা এখানে ছোট্ট চোখের মতো আছে, আমরা এটাকে অফ করে দিই, তাহলে বটম লেয়ারে খালি আমাদের এই একটাই লাইন গেছে, আর টপ লেয়ার আমাদের লাইন গেছে কতগুলো? অনেকগুলো। তো এইভাবে আপনারা টপ বটম সিলেক্ট করতে পারবেন। আবার ধরেন এইখানে, হ্যাঁ, তো এটা তো গেল আমাদের অটো রাউটিং। এখন আমরা ম্যানুয়াল রাউটিংটা শিখবো। তো বড় সার্কিট না নেওয়ার এটা একটা কারণ। তো আমরা আবার আগের অবস্থায় চলে গেলাম। এখন ম্যানুয়াল রাউটিং কিভাবে করব? এখন আমরা এই কম্পোনেন্টের এই প্রান্ত থেকে এই প্রান্তে আমরা ওয়্যারিংটা করব বা তারটা টানবো। এটা কিভাবে টানবো? তো আমাদের এইখানটায় দেখতে পাবেন সবার উপরে এই অপশনটা আছে, এটা হচ্ছে রাউটিং, সিঙ্গেল রাউটিং। তো আমরা এখানে সিলেক্ট করব। এইখানে সিলেক্ট করার আগে আপনি একটা কাজ করতে পারেন, যে আপনি টপ লেয়ারে করবেন না বটম লেয়ারে করবেন। আমরা বটম লেয়ারে যদি প্রথমে করতে চাই, তা আমরা বটম লেয়ার সিলেক্ট করব। তো বটম লেয়ার সিলেক্ট করার পর আমরা এই লাইনটা সিলেক্ট করব, অর্থাৎ এইটা রাউটিং এর জন্য। তো আমরা প্রথম পয়েন্ট সিলেক্ট করলাম, এরপর আমরা এখান থেকে দ্বিতীয় পয়েন্ট সিলেক্ট করলাম। অলরাইট, তো এটার মাঝখানে আবার দেখেন একটা ডট আছে, আপনি এটা ধরে টেনে আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, যে আমি চাচ্ছি এরকম হবে, এরকম হবে। হ্যাঁ, এভাবে কর্নার গুলো আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারবেন। এরপর এটাকে সিলেক্ট করে আপনি চাইলে আপনার মতো করে আবার সাইজও দিতে পারবেন। 20 দিয়ে দিলাম। ওকে, মোটা হয়ে গেল। তো আবার আমরা জাস্ট এই লেয়ারের মধ্যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আনলাম। এখানে আবার আমরা আগের মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। এখানেও আমরা চাইলে 30 করে দিতে পারি। এখন দেখেন এখানে তো এসএমডি কম্পোনেন্ট আছে, আর এসএমডি কম্পোনেন্ট সবসময় পিসিবি বোর্ডের উপরের লেয়ারে বসে। তো উপরের লেয়ার মানে হচ্ছে টপ লেয়ার। তো এখন টপ লেয়ারের সাথে আপনি টপ লেয়ারে যখন ওয়্যারিং করবেন, আপনার এখান থেকে টপ লেয়ারটাই সিলেক্ট করতে হবে। আর এই পাশে দেখতে পাচ্ছেন কলম আইকন, তার মানে হচ্ছে আপনি এখন টপ লেয়ার সিলেক্ট করেছেন। এখন যদি আমরা এখানে রাউটিং করি, এই প্রান্ত থেকে এই প্রান্ত রাউটিং করতে পারছি, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এখান থেকে এইখানে। আমি যখনই এখান থেকে ধরেন এই লাইনটা আমি টানছি, তো এটা কি অনেকটা রাউন্ড শেপে হচ্ছে না? এই যে দেখেন, তো অনেকে এইভাবে করে, কিন্তু আমার এটা পছন্দ না। আপনি এইখানে দেখেন একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা লাইন 45 ডিগ্রি করে দেন। এরপর এটা ডিলিট করে দিচ্ছি। আমরা আবার এই লাইনটাকে ড্র করছি। এখন দেখেন স্কোয়ার শেপে হচ্ছে না, নর্মালি আমরা যেভাবে পিসিবি ডিজাইন করি সেরকম ভাবে হচ্ছে। তো আরেকটা লাইন রয়ে গেল, তো এইখানে আমরা এইটাকেও ওয়্যারিং করে ফেলি। তো দেখেন আমরা অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ শিখেছি। ছোট আকারে পিসিবির ছোট আকারে স্কেমেটিক ডিজাইন হয়, ছোট আকারে আমরা একটা পিসিবি ডিজাইন কিন্তু আপনাদের সামনেই করে ফেললাম, এবং আপনারা আই থিঙ্ক শিখে ফেলেছেন। তো পিসিবি ডিজাইনে কিন্তু শেখা শুরু আছে, এটার কোনো শেষ নাই। তার জন্য প্রচুর প্র্যাকটিস করতে হয়, এবং এইখানে আমরা তো জাস্ট শিখাচ্ছি কিভাবে শিখতে হয়, আপনাদেরকে এটা শেখানো হচ্ছে। কিন্তু আপনার যদি পুরোপুরি ডেডিকেশন থাকে যে আমি এই কাজটা শিখবই, তার জন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন ধরেন আপনি গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের সার্কিট ডায়াগ্রাম, বিভিন্ন টপিকসে সার্চ করে সেই সার্কিট ডায়াগ্রামগুলোকে ফলো করে আপনি প্রথমে স্কেমেটিক ডিজাইন করলেন, এরপর সেটাকে পিসিবিতে কনভার্ট করলেন, তাহলে কিন্তু আপনি এই কাজগুলো প্রপারলি শিখতে পারবেন। তো আমরা পরবর্তী ভিডিওতে যে কাজটা শিখবো সেটা হচ্ছে আপনি এই যে আমরা পিসিবিটা ডিজাইন করে ফেললাম, এই পিসিবি ডিজাইনটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব বা কিভাবে প্রিন্ট করব, সেই সমস্ত কাজগুলো কিন্তু দেখবো। দেখেন আমাদের পিসিবি ডিজাইন হয়ে গেছে অলমোস্ট। যদি 3D তে দেখি তাহলে আমরা এইখানেও দেখবো আমাদের যে পিসিবি ডিজাইনটা সেটা হয়ে গেছে। এই পিসিবি ডিজাইন তো শিখলাম, এখন এই পিসিবি ডিজাইনের জন্য কি প্রয়োজন হয়? আমাদের কিন্তু একটা ফাইলের প্রয়োজন হয়, যে ফাইলটার মাধ্যমে আমরা চায়না বা বাংলাদেশ যেখান থেকে অর্ডার করি না কেন, আমাদের সেই ফাইলটা দিলে তারপর হচ্ছে তারা আমাদেরকে সেই প্রোডাক্টটা তৈরি করে দেয়। এছাড়াও আরেকটা অপশন হচ্ছে যে আপনি যে পিসিবি ডিজাইনটা করেছেন, এখন এই ডিজাইনটা আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিজেই ঘরে বসে পিসিবি ডিজাইন কিন্তু আপনি করতে পারেন। সেটার জন্য ক্ল্যাডবোর্ড অপশন আছে, সেই ক্ল্যাডবোর্ডের মাধ্যমে কিন্তু করা যায়। তো তার জন্য আমাদের প্রিন্ট লেআউট বের করতে হয়। তো পরবর্তী ভিডিওতে আমরা এই সমস্ত টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো শিখে ফেলবো। যদিও এগুলো সম্পূর্ণ ক্লাসগুলি হচ্ছে বেসিক, যাতে আপনারা যারা ছোট ভাইয়েরা আছেন বা নতুনত্ব যারা শিখতে পছন্দ করেন, বা যে ভাইয়েরা আছেন যে নতুন কাজ শিখতে আগ্রহী, তাদের কাছে যেন বিষয়টা কঠিন না হয়ে যায়, সহজ হয়ে যায়। এই কারণে কিন্তু আমি ছোট স্টেপে শিখাচ্ছি। যেহেতু আমি এই পিসিবি ডিজাইন অনেক বছর যাবত করছি, টুকটাক অভিজ্ঞতা তো ভাই আমারও আছে, তাই না? আমি চাইলে
আপনাদের অনেক জটিল জটিল টপিকস দিয়ে ভয় দেখিয়ে দিতে পারি প্রথমেই, এতে করে আপনি এই কাজটা আসলে শেখার আগ্রহ হারিয়ে ফেলবেন। এই কারণে আমরা ছোট ছোট স্টেপে প্রথমে এতটুকু শেষ করি, এরপর যদি আপনারা কখনো অ্যাডভান্স চান, অ্যাডভান্সের উপর আমি সেপারেট কোর্স নিয়ে আসবো, তখন ইনশাল্লাহ সেখানে আমরা ডিটেলস দেখানোর চেষ্টা করব। প্রিয় ভাইরা, এই ছিল আমাদের ভিডিও। আই থিঙ্ক প্রিয় ভাইদের কাছে ভিডিওটি ভালো লেগেছে বা ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ ছিল, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।